AGT Live 24/7. এই দিনটাকে এনজয় করো তোমরা সবাই বলতে হবে এই ছেলেরা আমাদের এখন মেইন টার্গেট না না ঠিক আছে এখন এটা একটা আমাদের টার্গেট মেইন জিনিস 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আমি যদি 8 শিডিউলে অন্তর্ভুক্ত না করতে পারি আমার ভাষাকেই যোগ্যতা পাবে না, আমরা সেটা গুরুত্ব আপনার হরফটা আলাদা জিনিস, হরফ আলাদা জিনিস। হরফের জন্য একটা কমিটি রয়েছে, ইচ্ছা করলে আমি হঠাৎ করে একটা বলে দিলাম হবে না, সেজন্য ডিমান্ড রয়েছে। আমরা জানি আমরা এই ডিমান্ডটাকে অশ্রদ্ধা করছি না, বিভিন্ন এবং বহু ডিমান্ড আছে, অশ্রদ্ধা করছি না। এবং হঠাৎ করে একজন বললো সাথে সাথে আমরা করে দেবো, এই কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় না। আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা, 8 শিডিউলে যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না। এই জন্য আমরা আপনার যে ডিমান্ড আসবে, ডিমান্ডটা আসলে ভালো, যত বেশি ডিমান্ড আসবে আমরা চর্চা করতে পারি। স্যার এই শিডিউলে অন্তর্ভুক্ত করতে হলে স্ক্রিপ্টের তো প্রয়োজন হয়, তো এই ব্যাপারে কীরকম? সেখানে আমাদের সংবিধান অনুসারে আমরা বলব সংবিধান স্বীকৃত যে ভাষা, সংবিধান স্বীকৃত ভাষা এবং স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। আমরা সাধারণত আমি বলছি আমরা পারতে, আমি রোমানের কথা বলছি না, আমি পারতে কোনো বিদেশি ভাষাকে ফলো করবো না। আপনারা জানেন ইংরেজি থেকে আমরা আজকে কর্তব্য পথ, আগে আমাদের রাজ্যে ব্রিটিশরা সন্ধ্যার সময় বাজেট অধিবেশন করত, আমরা আমাদের সরকার আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছে সকাল 11টায়। তো সেই জন্য আমরা স্ক্রিপ্ট, আমরা সংবিধান স্বীকৃত এবং দেশীয় ভাষার উপরে গুরুত্ব দিতে চাইছি। এরপরেও যদি আমাদের এক্সপার্ট কমিটিরা বলে এটা করার জন্য নিশ্চয় করবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরকভাষী লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই। তারা আজকে ককবরক দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করছে। আমরা জানেন এই 47 সাল ধরে, আজকে 47তম আমরা ককবরক দিবস পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন একটা ভাষা, মাতৃভাষা যদি হারিয়ে যায় একটা সমাজ হারিয়ে যায়। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো, মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুলে যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার, রাজ্য সরকার, আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। আপনারা জানেন ইউনিভার্সিটিতে ককবরক ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত পড়া হচ্ছে এবং কলেজে আমাদের সময়ে এই সরকার, রাজ্য সরকারের সময় আমরা 18টা পোস্ট প্রফেসরের নিয়োগ করেছি, 22টা পোস্ট ছিল এবং এসসিদের জন্য 4টা রিজার্ভ ছিল। তাহলে কি ককবরক ভাষা শুধু ককবরকবাসীর জন্য নয়, রাজ্যবাসীদের জন্য এই যে এসসি রিজার্ভ, এই যে ইচ্ছা করলে 4 জন এসসি লোকও ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসরে আসতে পারত। সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার, এটা আমরা বিকাশ, এটা আমরা চাই। এবং আপনারা জানেন
ককবরক ভাষার পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি। পিজিটি টিচার আপনারা জানেন টেট পরীক্ষায় আমরা ককবরক ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি, এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককবরক যুক্ত করেছি, এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন ককবরক ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র ককবরক নয়, যে কোনো ভাষা, পৃথিবীতে বহু ভাষা রয়েছে, সব ভাষার বিকাশের প্রয়োজন, কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে। এই জন্য আমরা জানেন আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার একটা সময় গেছে, দীর্ঘ বছর ধরে ককবরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয়, এবং রিগনায় হয়ে গেছে পাঁচরা, রিগনায় হয়ে গেছে পাঁচরা, বেরমা হয়ে গেছে শীতল। তো এগুলি বুঝতে হবে। আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি ভাষার বিকাশ দরকার, এবং আজকে আমরা এই দিনটি পালন করছি, এবং আগামী দিনে এবং আমরা লার্নিং কোর্স শুরু করে দিয়েছি। আমরা ইচ্ছা করলে যারা স্কুলে পড়াবে টিচারদের পর্যন্ত যারা ককবরক ভাষী নয় বা ককবরক ভাষা জানে না, তাদের পর্যন্ত ককবরক স্টুডেন্টদের কীভাবে টিচিং করতে হবে সেটা পর্যন্ত শিখেছে। এবং এমপ্লয়ি যারা আছে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হলো, এখন কাঞ্চনপুর পোস্টিং হলো, সেখানে কীভাবে কথা বলবে, সেই জন্য আমরা এমপ্লয়িদের জন্য কোর্স চালু করছি, এবং অনলাইন কোর্স পর্যন্ত রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই ভাষার বিকাশে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী দিনে এই ভাষা আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং ধীরে ধীরে আমরা আমার যতটুকু জানি 1296টা স্কুলে এখন ককবরক ভাষা একটা বিষয় হিসেবে চালু রয়েছে, প্রথম থেকে ক্লাস 12 পর্যন্ত, এবং মোর দেন 12,000 স্টুডেন্টস এই সাবজেক্ট নিয়ে পড়ছে। এবং আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ককবরক বিষয় নিয়ে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা দিয়ে, এবং এটার যে স্কোপ রয়েছে, আজকে টিভি চ্যানেল হচ্ছে সেখানে পর্যন্ত তাদের সুবিধা রয়েছে। এই যে ঘরে ঘরে রোজগার আমরা বলি, এই রোজগারে এটাও একটা পার্ট। একটা ককবরক ছেলে যদি একটা চ্যানেল খুলে, সেখানে ককবরক ভাষার লোক লাগবে, সেই জন্য এটা বিভিন্ন রকম স্কোপ রয়েছে। ককবরক ভাষার আপনার এখন রোজগার করার মতো বিষয় রয়েছে, এবং ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্নভাবে আমরা এটা প্রচার প্রসার করছি, এবং এটা স্কোপ রয়েছে। তো সবাই এগিয়ে আসার জন্য, এবং এতে একটা ভাষা বিকাশ হলে রাজ্যবাসীর লাভ হবে। এবং শুধুমাত্র আমরা সবাই আহ্বান করছি, শুধু ককবরক ভাষার লোক নয়, নিয়ম হলো নিজের ভাষাকে আপনি শক্তিশালী করুন, অপর ভাষার প্রতি শ্রদ্ধা করুন। এই জন্যে আমি আজকে এখানে এই যে আমরা বলি ককবরক সাল, বাংলাতে বলে ককবরক দিবস, এটা খুব প্রয়োজন, এবং আমরা বলছি পালন করুন, পালাই দিই। এই যে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হারিয়ে যাচ্ছে। এই জন্য আমরা 18মুড়ার নাম, 18মুড়া ছিল না, ছিল অন্য নাম, আমরা সেটাকে বড়মুড়া এই নাম ছিল না, এটাকে পরিবর্তন করে গন্ডা ছড়া, এটা গন্ডা তুইসা। আমরা এরকমভাবে আমরা প্রতিটি জিনিস হারিয়ে যাচ্ছিল, সেই হারানো জিনিসকে আমরা উদ্ধারের চেষ্টা করছি। আগামী দিনে আমার ডান দিকে রয়েছে অতুল দেববর্মা, উনি চেয়ারম্যান ককবরক ডেভেলপমেন্ট কমিটির যে উনি চেয়ারম্যান, এবং আমাদের রামপদ জমাতিয়া বিধায়ক উনি ভাইস চেয়ারম্যান, আরও কমিটি রয়েছে। সবাই মিলে আমরা যে যার ইচ্ছা মতো সাজেশন দিক আমরা, এবং বহু সাহিত্য বেরোচ্ছে। আমার জানা মতো 65টা বই বোধহয় প্রকাশিত করেছে বিভিন্ন সময়ে ককবরক ভাষার জন্য। তো সবাইকে যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন ককবরক ভাষীর লোক, তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, আগামী দিনে এই ভাষাকে আরও বেশি আমরা বিকশিত করব। মায়ের দুধের মতো, ওটার মতো বিকল্প হয় না। আমরা আজকে 47তম আমরা ককবরক ভাষা দিবস পালন করছি। প্রথম আমাদের র্যালি হবে, র্যালি হওয়ার পর এখানে আমাদের রবীন্দ্রভবনে জমায়েত হবে, সেখানে আমাদের সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি পালন করব। এবং আমরা আমাদের সরকার আসার পরেই আমরা মহকুমা লেভেলেও আমরা শুরু করে দিয়েছি, এবং প্রতি স্কুল প্রতি কলেজে ব্লক লেভেলে আমাদের হচ্ছে। আমরা জানেন একবারে প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা চালু করছি, এবং সিবিএসইতে আমাদের ককবরক ভাষা রয়েছে। সিবিএসই কোর্সে আমাদের স্টেট পরীক্ষার সাথে সেটা আমরা ককবরক ভাষাকে যুক্ত করেছি, জুডিশিয়াল সার্ভিসে আমরা ককবরক ভাষা যুক্ত করেছি। আমরা চাই প্রতিটি ভাষার বিকাশ হোক, শুধু ককবরক বলে নয়, বাংলা, ককবরক, যত ভাষা রয়েছে, চাকমা ভাষা বলুন, যেই ভাষা বলুন, আমরা সব ভাষার বিকাশ চাই। এবং আমার
বাঁদিকে রয়েছেন অতুল দেববর্মা, উনি আমাদের এটার চেয়ারম্যান, আর আমার ডান দিকে যিনি রয়েছেন উনি বিধায়ক, সাথে সাথে এটার ভাইস চেয়ারম্যান। তো আমরা মিলে সবাই মিলে এই র্যালিকে আমরা র্যালি করছি। 8টার সময় রওনা হওয়ার কথা, আমরা এখনই 8টা বেজে গেছে, আমরা শুরু করছি। ঠিক আছে, আমরা চাই এই ভাষার বিকাশ। এবং আপনারা জানেন এই যে পাসরা ভাষাটা নষ্ট করে দিয়েছে। আপনারা জানেন আসলে এই যে করোনা যে পড়ছে এটা রিগ নাই, আমাদের দীর্ঘ বছরে এটা হয়ে গেল পাসরা। এর অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে, অনেক। এই জন্য আমরা এই ভাষা যাতে তার নষ্ট না হয়, আমাদের এই রাজ্যে একটা ভাষা ছিল করবং, এটা হারিয়ে গেছে একদম। তারপরে করবং ভাষার একটা লোককে আমরা ডেকে এনে সম্মাননা দিয়েছি। সুতরাং ভাষার যদি ভাষা হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়। ভাষাকে হারিয়ে, এবং মাতৃভাষা এমন এক জিনিস, ইট ইজ রাইট, মাতৃভাষাটা আমার অধিকার, এটা আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভাষাকে অবহেলা করা হয়, তাহলে সেই জাতি কোনোদিন উপরে উঠতে পারে না। আমরা সেই জন্যই ভাষাকে, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে মাতৃভাষায় সব কিছু করছে, মেডিকেল কোর্স বলুন, ইঞ্জিনিয়ারিং কোর্স বলুন, সব কিছুতে মাতৃভাষায় করছে। এবং এই জন্যই আমরা ভাষার বিকাশে গুরুত্ব দিচ্ছি। আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং বিরাট সংখ্যক প্রায় 10 লক্ষের উপরে ত্রিপুরার লোক ককবরক ভাষা ব্যবহার করে। শুধু এটা নয়, বাঙালিরা ককবরক ভাষা ব্যবহার করে, আবার ককবরক ভাষীর লোকও বাংলা ভাষা। এবং এই জন্যই আমাদের এখানে ঐতিহ্য এত শক্ত। ককবরক ভাষাভাষীর লোক বাংলা বলে, বাংলার ভাষাভাষী লোক ককবরক বলে। এই যে একটা সুন্দর যে সহযোগিতা, এর ফলে আমাদের, এবং মাঝে একটা সময়ে এটা সম্প্রীতি নষ্ট হয়েছিল, কিন্তু এখন সম্প্রীতি আমাদের যথেষ্ট সুন্দর। ঠিক আছে। TCS/SSG মাননীয় অধিকর্তা ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকার কমিটি বরমগ্রাম মাইচাফাং বরমগ্রাম মুচাং ডক্টর অতুল দেববর্মা নারওয়াই মতং সংনি বিসিংহ তঙ্গ তিনি হাস্তেরি পাতে কেরম বেদেশি মন্ত্রী বরমগ্রাম মুচাং রতনলাল कुमार चौधरी एडवाइजर
বরদোয়ালি হায়ার সেকেন্ডারির জন্য নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, রামঠাকুর বয়েজ হায়ার সেকেন্ডারির জন্য রামঠাকুর গার্লস হায়ার সেকেন্ডারির জন্য শঙ্করাচার্য শুরু হয়েছে চলতেছে। হ্যাঁ করতেছি, হ্যাঁ হ্যাঁ করতেছি। না না রঘুনাথ Kerong-bedeki Montri, Borong-Gedang Muncang, Rotun Lalna. আপনার কারিগতমু তিনি একে একে মঞ্চে আমাদের আজকের অনুষ্ঠানের কমিটি Borong-Gedang Maicapang, Borong-Gedang Muncang, Dr. Otul Deporma. Narawai Motong Songi Bisinggo Tonggo, Sini Hasteri. Borong-Gedang Muncang, Onimes Deporma, Dr. Otul Deporma. বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আর থাকবেন শ্রী রাবেল হেমেন্দ্র কুমার আয় হাপালনি রুনক তৈ আবনো কারিব গোবাংমা প্রাইভেট রুনকনি Srenai Cik Somti Sangsasan Patau Tongbayu Hajusuk Tonggu Hasteri TCS SSG মাননীয় অধিকর্তা ককবরকুক অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকার মিডিয়াম স্কুল এবং মহাত্মা গান্ধী Borong-Gedang Muncang Rotun Lalnath Sapaikha Borong-Gedang no Pelai Tediri Shal I Hasteri
বরক সানাই বসন্ত থাকছেন আরো শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় TCS SSG মাননীয় অধিকর্তা বিধায়ক